ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 41 নম্বর শ্লোকটি শুনব। প্রাপ্য পুণ্য কৃতাং লোকান উষিত্বা শাশ্বতি সমাহ শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। অনুবাদ: যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান বলছেন যে যোগভ্রষ্ট ব্যক্তিরও বিশেষ ক্ষতি হয় না। এখন আমরা দেখব যোগভ্রষ্ট ব্যক্তি বা যোগী দু প্রকারের হয়। প্রথম শ্রেণী হচ্ছেন যারা অল্প কিছুদিন সাধনা করার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণী হচ্ছেন যারা দীর্ঘকাল যোগাভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন। এই শ্লোকে ভগবান তাদের সম্বন্ধে বলেছেন যারা অল্প কিছু সাধনা করার পর পতিত হয়েছে। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা পুণ্যবান ব্যক্তিরা যে প্রবেশ পথ দিয়ে উচ্চতর লোকে প্রবেশ করেন মৃত্যুর পর সেই লোকে গমন করেন। মানে যারা পুণ্যবান ব্যক্তি তাদের যখন মৃত্যু হয় তখন তারা যে প্রবেশ পথ দিয়ে উচ্চতর লোকে প্রবেশ করেন সেই পথ দিয়েই যারা অল্প সাধনা করে পতিত হয়েছেন তারাও সেই পথ দিয়েই উচ্চতর লোকে যান। ত্রেতা যুগ, দাপর যুগে পুণ্যবান যোগীরা বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করতেন, যেমন অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি। তার দ্বারা তারা পুণ্যার্জন করতেন এবং তারা মৃত্যুর পর সেই উচ্চতর লোকে প্রবেশ করতেন। সেখানে তারা অনেক সুখে থাকতেন। সব কিছু উপভোগের জিনিস সেখানে বিদ্যমান থাকে। এই জড়জগতে যে সুখের বস্তু আছে তার থেকে শত শত গুণে বেশি সুখের জীবনযাপন করেন সেই উচ্চ লোকে। আর যারা অল্প কিছু সাধনা করার পর যোগভ্রষ্ট হয়েছেন তারাও সেই উচ্চতর লোকে প্রবেশ করার সুযোগ পান। সেখানে তাদের মনের যে অতৃপ্ত বাসনা ছিল তা উপভোগ করারও তারা সুযোগ পান। যখন তাদের বাসনা পুরোপুরি সন্তুষ্টি লাভ করে তখন তারা আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, এবং তারা তখন জন্মগ্রহণ করেন কোনো সৎ ব্রাহ্মণ পরিবারে, বৈষ্ণব পরিবারে অথবা ধনী বণিকের গৃহে। সেখানে জন্মে তাদের মধ্যে যতটুকু ভক্তি আগের জন্মে তারা করেছিলেন তা আবার এই জন্মে ক্যারি ফরওয়ার্ড হয়ে তাদের ভক্তিপথে আসতে সাহায্য করে। যেহেতু সে ধনী ঘরে জন্মগ্রহণ করেছে, কাজেই তাকে এমনকি আর্থিক উন্নতির জন্য সচেষ্ট হতে হয় না। সে তখন ভক্তিপথে তার সময় এবং ইচ্ছাকে সম্পূর্ণভাবে নিয়োগ করতে পারে। কাজেই দেখা যাচ্ছে একজন ভ্রষ্ট যোগীরও বিশেষ ক্ষতি হয় না। সে আবার নতুন করে শুরু করতে পারে তার ভক্তিপথ। যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা, যা এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বলা হয়েছে। কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ গ্রহণ করে তারা পূর্ণ কৃষ্ণ ভাবনামৃতের স্তরে নিজেদের উন্নীত করার জন্য সচেষ্ট হতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানব যারা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট হয়েছেন তাদের কি হয়। হরি ওম তৎসৎ।
হরে কৃষ্ণ।